Assalamu alaikum. Hey everybody, welcome to my YouTube channel and Facebook page Saddam Spoken here. Today I am going to teach you about conditional sentences. What is conditional sentence? Conditional বলতে কি বোঝায়? Conditional হচ্ছে শর্ত। তুমি যদি এটা করো আমিও এটা করব। তুমি যদি খাও আমিও খাবো। তুমি যদি যাও আমিও যাব। জাস্ট একটা কর্ম আরেকটা কর্মের সাথে রিলেটেড থাকবে। একটা কর্ম আরেকটা কর্মের উপর নির্ভর করে চলবে। যদি দুইটি বাক্য একটি আরেকটির উপর সম্পূর্ণভাবে নির্ভর করে তাহলে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। যেমন দিলদার আর নাসরিন একদিন সমুদ্র পাড়ে বসে আছে, বসে বলছে তুমি যদি চাও সাত সাগর দেব পারে হবে নতুন ঠিকানা। দিলদার কি বলল? তুমি যদি চাও সাত সাগর দিব পারি, অর্থাৎ তোমাকে চাইতে হবে তারপরে আমি সাগর পাড়ি দিব, আদারওয়াইজ কিন্তু দিব না। তুমি যদি না চাও আমি সাগর পাড়ি দিব না। তাহলে দিলদার কি বলছে? তুমি যদি চাও সাত সাগর দেব পারি। তাহলে এটা আমরা ইংরেজিতে বলি তো দেখি। দিলদার বলল ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি নাসরিন চাও, আই উইল সুইম 7 সিজ, আমি 7 সাগর পাড়ি দেব। ওরা গল্প করতেছে, এদিকে দিলদারের দুইটা ফ্রেন্ড আক্কাস আর জব্বার ওরা চলে আসছে। হিংসা হয় না? আক্কাস এসে বলতেছে দোস্ত পড়াশোনা বাদ দিয়ে এরকম করলে হবে? যদি পড়াশোনা করিস স্কলারশিপটা পাবি। আক্কাসের কথাটা আমরা একটু ইংরেজিতে ট্রান্সলেট করতে দেখি চলেন। তাহলে আক্কাস কি বললো? আক্কাস বললো ইফ ইউ স্টাডি হার্ড, তুই যদি ভালো মতো লেখাপড়া করিস, ইউ উইল গেট দ্য স্কলারশিপ, তুই স্কলারশিপটি পাবি। তাহলে ও যদি ভালো মতো পড়ে তাহলে স্কলারশিপ পাবে, আদারস কি পাবে? পাবে না। তাহলে ইফ ইউ স্টাডি হার্ড, তুই যদি ভালো মতো লেখাপড়া করিস রে দিলদার, ইউ উইল গেট দ্য স্কলারশিপ, তুই স্কলারশিপটি পাবি। দোস্ত এভাবে সময় নষ্ট করিস না। যদি তুই স্কলারশিপ না পাস তোর বাবা কিন্তু প্রচণ্ড মন খারাপ করবে। এই কথাটি চলুন তো একটু ইংরেজিতে ট্রান্সলেট করি। ইফ ইউ ডোন্ট উইন দ্য স্কলারশিপ, তুই যদি স্কলারশিপ না পাস, ইউর ফাদার উইল বি সো স্যাড, ভেরি স্যাড, তোর বাবা অনেক মন খারাপ করবে। এই কথা শুনে তো দিলদারের মন খারাপ হয়ে গেল। তারপর সে আক্কাসকে বলল দোস্ত আর ভালো লাগছে না, চল যদি আজ বৃষ্টি হয় তাহলে আমরা সিনেমা দেখতে যাব। এটাকে আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করি, আজ ইফ ইট রেইনস, যদি আজ বৃষ্টি হয়, উই উইল গো টু সিনেমা, আমরা সিনেমা দেখতে যাব। ওকে, এই কথা শুনে আকাশের সাথে জব্বার আসছে না? জব্বার বলছে দোস্ত আমিও যাবো, আমার কাছে টাকা নাই, তাহলে কেবা করি আমি যাবো। তখন দিলদার ভাবে করতেছে যে টেহা দেবো নি, ধার দেবো, যা চ। এই কথা শুনে আকাশ কি বলছে জানেন? দোস্ত তুই যদি ওরে এই হারামিরে তুই যে টাকা ধার দিস তাহলে তো জীবনে পাবি না, টাকা তোরে দিবও না, এরপর আর তোর লগে দেখাও করবো না। এই কথাটি ইংরেজিতে কীভাবে হবে চলুন একটু দেখে ফেলি। ইফ ইউ লেন্ড হিম মানি, এই দিলদার তুই যদি জব্বারকে টাকা দিস, হি মে নট গিভ ইউ মানি ব্যাক, সে তোকে টাকাটি ফেরত দেবে না। এমন ফ্রেন্ড থাকে না আমাদের মাঝে? আমাদের অনেক ফ্রেন্ড ছিল যে টাকা নিয়ে আর খোঁজ থাকে না। ওইরকম সে আকাশ, সরি আকাশ, ওইরকমই জব্বার। এখন কথা দিলদার বলতেছে তুই যদি আমাকে সাহস দিস তাহলে আমি ওরে টাকা ধার দেব। এই কথাটি ইংরেজিতে কিভাবে হবে? এই কথাটি ইংরেজিতে চলুন আমরা তাহলে লিখে ফেলি। ইফ ইউ এনকারেজ মি, আই উইল lend him. If you encourage me, এই আকাশ তুই যদি আমারে সাহস দিস, I will lend him, আমি ওকে টাকা ধার দিব, নো প্রবলেম। অ্যাট লাস্ট সিনেমা দেখতে গেল। সিনেমা দেখে সবারই মন যখন ভালো হয়ে গেল, তারপরে সবাই মিলে প্রতিজ্ঞা করলো চল আমরা, এরপর তারা মনের দিক থেকে শক্তি সঞ্চার করে বলল যে আমরা যদি ভালোভাবে পড়ি আমরা ইনশাল্লাহ সাকসেস হব। চলুন এই কথাটি ইংরেজিতে লিখে ফেলি। ইফ উই রিড মোর, আমরা যদি ভালো মতো লেখাপড়া করি, আমরা যদি অনেক বেশি লেখাপড়া করি, উই উইল সাকসেস, ইনশাল্লাহ আমরা সাকসেস হব। তাহলে আজকের এই সমস্ত বাক্যে আমরা কি বুঝতে পেলাম? আমরা বুঝতে পেলাম যদি কন্ডিশনাল সেন্টেন্স এবং ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হয় তাহলে অবশ্যই প্রথমটি কোন বাক্যে থাকবে? দুইটা বাক্যে থাকবে। একটা বাক্য হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আরেকটি বাক্য হবে ফিউচার ইনডেফিনিট টেন্স, অথবা ক্যান কুড, এগুলো দ্বারাও হতে পারে। যেমন আমরা এখানে যে মেয়ে নিয়েছি,
মে নিয়েছি, মডেল দিয়েও হয়, কিন্তু বেসিক্যালি আমরা যে স্ট্রাকচারটা দেখব সেটি হচ্ছে প্রথমটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারপরেটি হবে হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা যদি এখন স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার আমরা কি দেখব? ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে স্ট্রাকচার হবে, প্রথম যে বাক্যটি হবে, প্রথম বাক্য হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, অ্যান্ড দেন এর সাথে কি থাকবে? এর সাথে থাকবে হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রথমটি হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তারপরেরটি হবে হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। বুঝতে পারলেন? বুঝছেন নীলদারের ঘটনাটা? চলুন আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও, ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও, আই উইল সুইম 7 সিজ, আমি 7 সাগর পাড়ি দেব। ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও, আই উইল সুইম 7 সিজ, আমি 7 সাগর পাড়ি দিব। নেক্সট সেন্টেন্স, ইউ উইল লেন্ড হিম মানি, তুই যদি তাকে টাকা ধার দিস। ইফ ইউ লেন্ড হিম মানি, আমার সাথে বলুন, বারবার বলুন। ইফ ইউ লেন্ড হিম মানি, তুই যদি তাকে টাকা ধার দিস। হি মে নট গিভ ইউ ব্যাক, সে তোকে ফেরত দেবে না। হি মে নট গিভ ইউ ব্যাক, হি মে নট গিভ ইউ ব্যাক, সে তোকে ফেরত দেবে না। এরপরের বাক্য কি আছে? ইফ ইউ এনকারেজ মি, ইফ ইউ এনকারেজ মি, তুই যদি আমাকে সাহস দিস। আই উইল লেন্ড হিম মানি, আমি তাকে টাকা ধার দিব। তারপরে বাক্যে কি বলেছি? ইফ উই রিড মোর, আমরা যদি অনেক বেশি বেশি লেখাপড়া করি। উই উইল সাকসেস ইন লাইফ, আমরা আমাদের জীবনে সাকসেস হব। সো দ্যাটস অল ফর টুডে গাইস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাদ্দাম স্পোকেন কেয়ারের সাথে থাকবেন। নেক্সট ভিডিও দেখতে কিন্তু কখনোই ভুলবেন না। বাই বাই।